নমস্কার, আপনার নাম? উদয় বর্মন। কি মনে হয় এবার 2024-এ যে ভোট আসছে, তাতে আপনারা ভোট দিতে যাবেন, কোন কোন বিন্দু মাথায় রেখে ভোট দিতে যাবেন? আমরা দেখব আমাদের দেশের যে উন্নয়ন এবং দেশ রক্ষা, আমাদের ভারতবর্ষ যে ভালো রাখবে, উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আমি দেখব। আপনাদের যে বিদায়ী সাংসদ, তিনি কতদিনে কীরকম কাজ করেছেন এলাকায়? আমাদের বিধায়ক সম্রাট দেবশ্রী চৌধুরী খুব সুন্দর কাজ হয়েছে। কাজে আমরা সন্তুষ্ট এবং ওনার নামে কোনো দুর্নীতিও নেই। আমরা এটাই আশা সাফল্য করতেছি। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিভিন্ন প্রকল্প রয়েছে, সেগুলোর কি আপনারা সুবিধা পেয়েছেন? অনেকে পেয়েছে, অনেকে পায়নি। তার মধ্যে অনেকে এর মধ্যে দুর্নীতি। আবাস যোজনা ঘর পাওয়া গেছে? না, আবাস যোজনা ঘর তো আমাদের এদিকে হয়নি। 2018 সালে হয়েছিল, তারপর থেকে কোনো ঘর হয়নি। এলাকায় পানীয় জল, আলো সব ব্যবস্থা ঠিকঠাক আছে? হ্যাঁ, আলো ঠিকই আছে, কিন্তু জলেরটা আমাদের খুব সমস্যা। কি মনে হয় আগামী 24-এর লোকসভায় কি পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? আগামী লোকসভার ওই পরিবর্তন হবে না। আমাদের যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সেই থাকবে। রায়গঞ্জ লোকসভায় 3টা প্রার্থী আছে। একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে কৃষ্ণ কল্যাণী, বিজেপি থেকে কার্তিক পাল এবং কংগ্রেস থেকে ভিক্টর ব্যানার্জি। তিনজনেরকে বলা হয় দল বদলু। যে দল বদল যে নীতিটা আছে, সে নিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে আপনি কী বলবেন? একটা প্রার্থী আর একটা দল বদল করে অন্য প্রার্থীতে যাচ্ছেন, এবং সেই নিয়ে আপনাদের রায় কী? দল বদল হতে পারে, যেমন আমাদের কার্তিক পাল আমাদের কালিয়াগঞ্জ থানার, সে একজন ভালো লোক এবং মানুষের পাশে এসে দাঁড়ায়। এবং আমরা অনেকে দেখছি আপদ বিপদে কেউ যদি মেয়ে বিয়ে না দিতে পারে, তার সে বিয়েটা দিয়ে দেয়, খুব উপকার করে। কিন্তু কৃষ্ণ কল্যাণীর কথা আমরা বলতে পারবো না, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূরেই। আমরা কার্তিক পালকেই চাচ্ছি। বিগত দিনে কেন্দ্র সরকার একটি বিল পাশ করেছে, যেটা বর্তমানে আইনে পরিণত হয়েছে, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সেই আইন অনুযায়ী যে আইনটা তৈরি হয়েছে, সেই নিয়ে আপনাদের বক্তব্য কী? না, আইনটা খুবই ভালো। ভারতবর্ষের নাগরিকতা সবাই পাক, আমরা এটা চাচ্ছি। এটা হলে আমাদের ভালোই হয়।